হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই ভিডিওটা হচ্ছে কালকের অষ্টমীর দিনের। তো গাইজ দেখতেই পাচ্ছ অঞ্জলি আমাদের শুরু হয়ে গেছে আর আমি মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। যত রাত পর্যন্তই ঠাকুর দেখি না কেন, আজ পর্যন্ত এই অষ্টমীর অঞ্জলি কোনোদিন মিস করিনি, কারণ এটার সাথে একটা আবেগ জড়িয়ে আছে। আর এইদিকে গাইজ আমাদের পুজো কমিটির সবার অঞ্জলি কমপ্লিট হয়ে গেছিলো, আর এইদিকে সবাই বসেছিল একটু আড্ডা মারছিল। ওই যে বলছিলাম, অষ্টমীর অঞ্জলিতে বাঙালির একটা আবেগ আছে, তাই আমাদের সারা বছর যেখানেই দেখা হোক বা না হোক, আমাদের এই অষ্টমীর অঞ্জলিতে সবার সাথে সবার দেখা হয়। আর এদিকে চেপে গেছে আমাদের অষ্টমীর ভোগের রান্না। তো আমাদের দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকে অষ্টমীর দিন, দেখতেই পাচ্ছ। দেখি বেগুনি, ফ্রাইড রাইস, আলুর দম, এগুলো সব রেডি হয়ে গেছে। তো গাইজ দুপুরের মধ্যাহ্নভোজ, অষ্টমী পুজো সমস্ত কিছু নিয়ে একটা বিশাল চাপের মধ্যে ছিলাম আমরা এই অষ্টমীর দিন। আর এদিকে গাইজ দেখতেই পাচ্ছ আমাদের অষ্টমী পুজোর ভোগ অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের অষ্টমী পুজোর মধ্যাহ্নভোজে সমস্ত লোক বসে পড়েছে, কারণ এটা প্রথম ব্যাচ, তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। বুঝতেই পারছো ওদিকে অঞ্জলি চলছে। আর গাইজ এদিকে খাবার চলতে চলতে আমাদের ক্লাবের সিনিয়ররা দেখতেই পাচ্ছ সবাই লাইভ ভিডিও করতে খুব ব্যস্ত, কারণ আমাদের এখানে প্রচণ্ড এই অষ্টমীর দিনে ভিড় হয়ে যায়। তো সামনে দেখতে পাচ্ছ আমার দাদা, অজয়দা, মাধবদা সব দাঁড়িয়ে রয়েছে। আর পেছনটা আমি তোমাদের দেখাবো কতটা ভিড় হয়েছে। প্রচণ্ড ভিড় হয়ে গেছে, কারণ দুপুরবেলার টাইম সবারই মোটামুটি একটা খাবার টাইম, লাঞ্চের টাইম হয়ে যায়। তো দেখতে পাচ্ছ পেছনে কত লোক লাইন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে অষ্টমীর দিন বিকেল 4টে বাজে। তো আমরা খেতে বসেছি, কারণ সবাই বাকিরা খাচ্ছিল, আমরা আগে তো খেয়ে নিতে পারি না। তো 4টে বাজে এখন খেতে বসেছি। তো আপনারাও ঠিকঠাক করে অষ্টমীর রাত্রিটা কাটাবেন, ভালো থাকুন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, চলুন।